بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আসুন্না মডেল মাদ্রাসার আজকের বার্ষিক অনুষ্ঠান এবং সার্টিফিকেট প্রদানে সম্মানিত সভাপতি, আসুন্না মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব, প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আনোয়ারুল আজহারী সাহেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের প্রফেসর, বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মুমতাজউদ্দিন কাদেরী সাহেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর হুমায়ুন কবির খালবি, উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা আবুল কালাম আজাদ, অভিভাবক বৃন্দ এবং সুধীমণ্ডল, 2018 সালে প্রতিষ্ঠিত আসুন্না মডেল মাদ্রাসার সাথে আমি যুক্ত। প্রতি বছরই তাদের অনুষ্ঠানে আমি আসি। আমি যখন এমএস কলেজের শিক্ষক ছিলাম তখন থেকে আমি এই প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত। বর্তমানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান প্রক্রিয়া চলে আসছে এবং 150 জন স্টুডেন্ট, 20 জন দক্ষ বিজ্ঞ শিক্ষক মন্ডলের তত্ত্বাবধানে এই পাঠ্যক্রম পাঠদান পদ্ধতি চলে আসছে। এবছর 2026 সালে আমরা মুতাফাররাকা বিভাগ দাখিল পর্যন্ত উদ্বোধন করার কর্মসূচি হাতে নিয়েছেন। আজকের যাত্রা শুরু হয়ে এবং আপনারা জানেন এই প্রতিষ্ঠানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন স্পোকেন অ্যারাবিক, স্পোকেন ইংলিশ, আরবি কথা বলা এবং ইংরেজিতে কথা বলা প্রশিক্ষণ আকারে স্টুডেন্টদেরকে দেওয়া আছে। একটা দ্বীনি পরিবেশ আছে, একাডেমিক রিলিজিয়াস অ্যাটমসফিয়ার আছে এবং পাঠদান পাঠ আদায় এটা জাপানিও আছে। জাপানের শিক্ষা ব্যবস্থা হচ্ছে আপনি আপনার শিশুকে স্কুলের গাড়িতে তুলে দিবেন সকালবেলা, দুপুরে ওনারা খাবার খাবেন স্কুলে, বিকেল বেলা নাস্তা করবেন স্কুলে, রাতের বেলা আপনারা ফেরত দেবেন আপনার বাচ্চা কেবল ঘুমাবার জন্য। এই পাঠ গ্রহণ, পাঠ আদায়, পাঠ প্রদান এগুলো মাদ্রাসা এবং স্কুল কর্তৃপক্ষ করে থাকেন। এটা জাপানের শিক্ষা ব্যবস্থা। অনেকটা মডেল আসুন্না মডেল মাদ্রাসাও চেষ্টা করছে এই মডেলটা অনুসরণ করার জন্য। বাড়িতে আর কোনো পড়াশোনা নেই, পড়াশোনা স্কুল। এছাড়া হ্যান্ড রাইটিং কোর্স, হাতের লেখা সুন্দর হওয়া, এটা পরীক্ষা পাস করার ভালো নম্বর পাওয়ার এটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার হাতের লেখা যদি অস্পষ্ট হয়, আঁকা বাঁকা হয়, মুমতাহিন অথবা এক্সামিনার যদি পাঠ উত্তর করতে না পারে নম্বর পাবেন কোথায়? আর হাতের লেখা যদি চকচকে তকতকে হয় তাহলে এক্সামিনারের পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ মুহূর্তের ভিতরে হয়। উনি একটা দেখলেই বুঝে যে স্টুডেন্ট ব্রিলিয়ান্ট। মডেল আসুন্না মাদ্রাসাও এটা অনুসরণ করছে এবং নৈতিকতা, বিতর্ক এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স আছে আসুন্না মডেল মাদ্রাসা। এবং আধুনিক আস্তে আস্তে এই প্রতিষ্ঠান একেবারে স্নাতক পর্যন্ত পৌঁছাবার একটা পরিকল্পনা আমাদের হাতে আছে। এখন আছে পঞ্চম, 2026 সাল থেকে মুতাফাররাকা, এরপর আস্তে আস্তে ওনারা গ্রাজুয়েশন পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমি সবসময় বলে থাকি আধুনিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার যদি সমন্বয় ঘটানো যায় তাহলে আমরা সমাজ পরিবর্তন করতে পারব। এবং আমি 2024 সালে ইংল্যান্ড গেছি, ফিলাপ গেছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল, স্কুল অফ ইকোনমিক্স গেছি। স্কুল মানে ডিপার্টমেন্ট, প্রতিটি ডিপার্টমেন্টে গির্জা আছে,
আগে গির্জাতে যাওয়া ছিল বাধ্যতামূলক, এখন বাধ্যতামূলক নাই। যারা খ্রিস্টান তারা গির্জায় যাবে, কিন্তু চার্চ বেসড এডুকেশন ইংল্যান্ডে। আপনি বাংলাদেশেও দেখবেন যত খ্রিস্টিয়ান মিশনারি স্কুল আছে চার্চ বেসড। আপনি এই যে জামাল খানে ব্যাপটিস্ট আছে, ওখানে ক্যাথলিক আছে, সব জায়গায় চার্চ আছে, পাথরঘাটা চার্চ আছে, উপাসনালয় কেন্দ্রিক তালিম। এটা বিভিন্ন ধর্মে আছে। ধর্মকে বাদ দিয়ে শিক্ষা গ্রহণ করতে গেলে মানুষ বিপদগামী হয়, মানুষ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এই জন্য ইসলামের প্রথম দ্বীনি দরজগা মাদ্রাসাতুস সুফা মদিনার মসজিদকে কেন্দ্র করে, মদিনার মসজিদের পাশে এখনো আছে, এখন একটা সীমানা আছে মাদ্রাসাতুস সুফা। পৃথিবীর মুসলমানদের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল আজহার, এটা জামিউল আজহার। জামে মানে জুমা মসজিদ। এই জামে প্রথম এটা মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, মেডিকেল সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রযুক্তি সবগুলো আছে আল আজহারে মসজিদ কেন্দ্রে। এই অর্থাৎ দ্বীনি শিক্ষার পরিবেশ। বিহারের যে নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধদের, ওটাও বিহার কেন্দ্রিক এই শিক্ষা ব্যবস্থা। অতএব আমরা ধর্মকে যদি শিক্ষা থেকে আলাদা করে ফেলি তাহলে টাকা তৈরি হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্থান তৈরি হবে। আমার দুঃখ লাগে এই চট্টগ্রাম মেডিকেল কলেজে মারামারি করে এক ছাত্রের মাথার খুলি ড্যামেজ, উপরে ডাক্তার লিখে দিয়েছে হাত দিবেন না মাথায়, মাথার খুলি নাই, হাড় নাই। মেডিকেলে সব ছাত্র পড়তে পারে না, খুব মেধাবীরাই মেডিকেলে পড়ে, বুয়েটে পড়ে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে এক ছাত্রের মাথায় হাড় নাই, হাত দিবেন না, তার মাথায় হাড় নাই। আবরারের মতো মেধাবী ছাত্র বুয়েটে ডিউ টু পলিটিক্যাল রিজন, কেবল রাজনৈতিক কারণে আমরা পিটিয়ে মেরেছি। আমরা এই সংস্কৃতি বাংলাদেশে আগামী দিনে চলো সেটা চাই না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল, ইনক্লুসিভ উই আর হোল্ডিং ইলেকশন। আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচন কিছু মুখর পরিবেশে হবে। যারা নির্বাচিত হবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। তবে দেশে মনে রাখতে হবে পুরনো যুগ, জাহেলি যুগ আর ফিরে আসবে না। চাঁদাবাজি আমাদের বন্ধ করতে হবে। চাঁদাবাজি, এই দেশকে আমরা যদি দুর্নীতি মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, মাস্তানি মুক্ত করতে চাই, আল্লাহওয়ালা মানুষদের নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। যাদের কলিজার ভিতরে আল্লাহ ডর আছে, যারা লুচ্ছা নয়, যাদের আখলাক ফলাদ সিফত শখসিয়ত লোহার মতো চরিত্র যাদের, এটা হোক না 2026 সালের ফেব্রুয়ারি অথবা 2090 সালের ফেব্রুয়ারি হোক না, দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়। এই পৃথিবী টিকে আছে আশার উপরে। আমরা আশাবাদী, আমরা দুনিয়াতে ততদিন থাকবো না, কিন্তু আমি একটা অপটিমিস্টিক, আমি অত্যন্ত আশাবাদী। এই দেশে আমরা একটা আদর্শিক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই জন্য যারা যুবক, যারা তরুণ, তাদেরকে এগিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক খ গ উম সব জায়গায় 1 নম্বর হয় মাদ্রাসা। তারপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা পলিটিক্স করে ইংরেজিতে 200 নাই, বাংলাতে 200 নাই কথা বলে অনেক স্টুডেন্টকে লতে ভর্তি হতে দেয় নাই, ইকোনমিক্সে ভর্তি হতে দেয় নাই। এটা এখন পরিবর্তন হয়ে গেছে। সম্প্রতি নির্বাচন হয়ে গেল, আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, এমনকি যারা পোশাক আশাকের শার্ট গায়ে দেয়, যে সমস্ত মেয়েরা, তারাও
সাদিক কায়েমকে ভোট দিয়েছে। সাদিক কায়েম আমার এলাকার লোক, আমার ভাই। আমি টেলিভিশনে দেখলাম যে মাত্র রোকেয়া হলে কে কত ভোট পাইলে যখন ঘোষণা করছে, সাদেক কায়েম বেশি ভোট পাইছে। রোকেয়া হলের অডিটোরিয়ামে মেয়েরা লাফ দিয়ে উঠছে। এটা হচ্ছে সমাজ পরিবর্তনের লক্ষণ। আমার দেশের মেয়েরা, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের সময় ভোট হয়েছে। কোনোদিন শামসুন নাহার হলে ইসলামপন্থীরা ভোট পায়নি। এখন কিন্তু চিত্র ভিন্ন। এখন মেয়েরা হাফেজা, আলেমা, বিশ্ববিদ্যালয় ছাত্রী, চিকিৎসক, বিজ্ঞানী, আইটি স্পেশালিস্ট। আমরা মেয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা এগিয়ে আসছে এবং এটা শুভ লক্ষণ। খুব বেশি দিন লাগবে না, পূর্ব দিগন্তে মুক্তির সূর্য উদিত হবে। মডেল মাদ্রাসাকে আপনারা সহায়তা করবেন, ছেলে দিবেন, মেয়ে দিবেন, বাচ্চা দিবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, টাকা দিবেন। মৌলানা মাসুদ সাহেবের হাতকে শক্তিশালী করবেন, আমরা আপনাদের সাথে আছি এবং ইনশাআল্লাহ আজিজ। দুই এডুকেশন, এই যে আমার সামনে যারা বসা, মৌলানা আজহারি সাহেব, মৌলানা কাদেরি সাহেব, মৌলানা খালবি সাহেব, ওনারা মাদ্রাসার জয়ীয় ছাত্র, খুব মেধাবী মাদ্রাসার ছাত্র, বিশ্ববিদ্যালয়ের অনার্স এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছাত্র, আমাদের রত্ন। আমরা এরকম মানুষ যদি করি, এদেরকে যদি আমরা ডিসি বানাই, এসপি বানাই, এডিশনাল সেক্রেটারি বানাই, জয়েন্ট সেক্রেটারি বানাই, তাহলে আমাদের এই সমাজ হবে একটা আদর্শিক সমাজ হবে। এই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর সুন্নাহ মডেল মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে 2018 সাল থেকে এগিয়ে যাচ্ছে। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সহায়তা প্রয়োজন আমি ইনশাআল্লাহ আজিজ করবো। আপনারা যদি অন্য মন্ত্রণালয়ের সহায়তা চান, সেখানেও আমি ইনশাআল্লাহ সহযোগিতা করবো। কারণ আমি এই প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের যে বার্ষিক অনুষ্ঠান হয়, মাহফিল গুলো হয়, এমন রমজানে যে ইফতার মাহফিল হয়, ওখানে আমি যোগ দিতাম। এবং আজকে আমার খুব টাইট প্রোগ্রাম, আমি এখনই বিমানবন্দরে যাব এবং নেমেই সুপ্রিম কোর্ট মিলন আয়তনে আরেকটা অনুষ্ঠান আছে, সেটাতে অংশগ্রহণ করব। অল্প সময়ের জন্য চট্টগ্রামে এসে আমি একাত্মতা ঘোষণা করলাম এবং আমরা সবাই মডেল সুন্নাহ মডেল মাদ্রাসা তার লক্ষ্য মানে এগিয়ে যাবে। আল্লাহ ওয়ালিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফফাক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।